একজনে দামি ডাক্তার বাঁশখালী এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে কয়, স্যার আমার পেটে ব্যথা, একটা ঔষধ দেন। বসো। পরে বলে তুমি 500 টাকা ভিজিট দাও। বলে ঔষধের দাম কত? কয় 4 টাকা। 4 টাকা দামের ঔষধ খামু 500 টাকা ভিজিট দিয়ে? ভূতে পাইছি, খামু না আপনার ঔষধ। দৌড়ায় নিজেই ডাক্তার আমি হয়ে যাব। বাজার থেকে, লাইব্রেরির থেকে একটি ডাক্তারি বই কিনে আনলো। বইটা নিয়ে বাড়িতে কয়েকদিন এরা অধ্যয়ন করে মোটামুটি পেট ব্যথার ঔষধ কি সবকিছু জানলো। একটা ব্যানার টানায় সিফাগল্লিতে বসছে। এবার ডাকতেছে, আসো সবাই আমার কাছে আসো, ঔষধ নেও। রুগীরা ডাইরেক্ট বাঁচাইতে না পারলেও মরার ভিতরে কোনো সন্দেহ নাই। তো এরকম এক মূর্খ রুগী গেছে, গিয়া কয়, স্যার কইস না, সার্টিফিকেট নাই, সমস্যা কি তাই বল। বলে পেটে ব্যথা। এখন সে বই খুলছে, বইটা খুলে দেখে পেট ব্যথার ব্যাপারে লিকুইড সিরাপ। এই মিয়া, তুমি এই লিকুইড সিরাপ নিয়ে খাও। দাম কত? বলে 34 টাকা। বলে ভিজিট? কয় কোনো ভিজিট নাই। ভিজিটের কিলাকিলিতে হেনে বইছি। খাওয়ার নিয়ম? কয় নিয়ম টিয়ম নাই, বাড়ি যায় হোমানে টান দিয়ে হইয়া পড়বি। 1 বোতল ঔষধ একসাথেই, বিসমিল্লাহ ছাড়া। বলুন এই ডাক্তারের ঔষধের ক্রিয়ায় অ্যাকশন হবে না রিয়াকশন হবে? এজন্য বলি, ডাক্তারের লাইব্রেরির বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তো এ সমাজের সার্টিফিকেটধারী ডাক্তারেরা 30-40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে রাত উজাগার থেকে কষ্ট করে লেখাপড়া করে ডিগ্রি আনার কোনো প্রয়োজন হতো না। কথা বলেন না কেন? বাংলা বুখারী আর হাদিসের কিতাব পড়ে যদি ফতোয়া দেয়া যেত, তাহলে 20-30 বছর পর্যন্ত আটার রুটি ডাউলের পানি খেয়ে উলামায়ে কেরামের মাদ্রাসায় কোরআন হাদিসের অধ্যয়ন করার প্রয়োজন হতো না।